গাজা উপত্যকায় ভয়াবহ ধ্বংসযজ্ঞের পর এবার ইসরায়েল নতুন এক পরিকল্পনা সামনে এনেছে, যা ফিলিস্তিনিদের অস্তিত্বের জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক এক প্রতিবেদন অনুসারে তেল আবিব প্রশাসন গাজার জনগণকে সম্পূর্ণ সরিয়ে সেখানে একটি হাইটেক বাণিজ্যিক নগরী গড়ে তোলার পরিকল্পনা করেছে, যার উপাধি দেয়া হয়েছে মধ্যপ্রাচ্যের হংকং। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটসের কথায় উঠে আসে, রাফা শহরের ধ্বংসাবশেষের ওপর তৈরি হবে একটি মানবিক শহর, যেখানে প্রাথমিকভাবে 6 লাখ ফিলিস্তিনিকে হস্তান্তর করা হবে। পরবর্তী ধাপে পুরো গাজার 2 লাখ মানুষকে সেখানে সরিয়ে ফেলার পরিকল্পনা রয়েছে। ইসরায়েলের সংসদে উত্থাপিত প্রস্তাবনায় বলা হয়েছে, গাজার পুরনো অবকাঠামো গুড়িয়ে সেখানে গড়ে তোলা হবে শুধুমাত্র ইহুদি বসবাসকারীদের জন্য বিলাসবহুল আবাসন, কৃত্রিম দ্বীপ ও উন্নত প্রযুক্তি নির্ভর পরিবহন ব্যবস্থা। শেকড় থেকে শিখরে। গুশ কাতিব রেসিডেন্স ফোরামের মতো চরমপন্থী গোষ্ঠী এই প্রকল্পের নকশা করেছে। পরিকল্পনাকারী অনুযায়ী গাজার 3টি অঞ্চলে পুনরায় বসতি স্থাপন করা হবে প্রায় 8.5 লাখ ইহুদিকে। মানবাধিকার সংস্থাগুলোর মতে এই প্রকল্প গণহত্যাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারে। ফিলিস্তিনি বিশেষজ্ঞরা একে জাতিগত নির্মূলের সূক্ষ্ম রূপ বলে অভিহিত করেছেন। এই পরিকল্পনার বাস্তবায়ন হলে তা আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও মানবতা বিরোধী অপরাধের উদাহরণ হয়ে থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। কবির চৌধুরী, মাই টিভি।